সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৪ অক্টোবর, ৬ কার্তিক, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী মাস থেকে রেশনের সামগ্রী আনতে যাওয়ার সময় ১১৭ টাকা নিয়ে যাবেন। আগামী মাস থেকেই ১ কেজি ডাল দেওয়া হবে, যার মূল্য ৬৯ টাকা। ১ কেজি চিনি দেওয়া হবে, যার মূল্য ৩৮ টাকা। ১ কেজি লবণ দেওয়া হবে, যার মূল্য ১০ টাকা। ইতিমধ্যে রেশনের দোকানে দোকানে পৌঁছে গিয়েছে সুলভ মূল্যের সামগ্রী। নিলাম বাজারে এক চাঞ্চল্যকর ঘটনা। নিলাম বাজারে দেবরের হাতে খুন বৌদি। মাছ বাজারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ পাতারকান্দিতে, আহত ১২ জন। একের পরিবর্তে ৪ নমিনি রাখা যাবে ব্যাংক অ্যাকাউন্টে, আগামী ১ নভেম্বর থেকে কার্যকর। প্রাপ্ত বয়স্ক হলে অভিভাবকের সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত বাতিল করতে পারবেন নাবালকরা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রীর প্রতীক্ষায় আজ রামকৃষ্ণনগর। আজ মুখ্যমন্ত্রীর সফরে উপকৃত হবে বরাক। চেক পাবেন ৫১,০০০ মহিলা, বললেন মন্ত্রী কৌশিক রায়। আর্থিক কেলেঙ্কারি, কোটি কোটি টাকা লুট করে পালালো ২টি মাইক্রোফাইন্যান্স সংস্থা। জুবিন গার্গের নামে হাসপাতাল হলে জমি দেবেন গুমরার এক যুবক। নভেম্বরেই অসম, পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোটার তালিকা সংশোধন। এবার বেদখলমুক্ত করা জমি ফের দখলে শিলচরে, বাড়ছে তুলাবাজদের দৌরাত্ম্য। শিলচর মেডিকেল রোডে দিনভর যানজট, নির্বিকার স্থানীয় পুলিশ ফাঁড়ি। বেহাল শিলচর আইজল জাতীয় সড়ক, অবরোধ কলাশিবে। সোশ্যাল মিডিয়া রিল বানানোর নেশা যে কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে তার প্রমাণ। রিলে মৃত্যুর হাতছানি, ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ল এক কিশোর। ৫ বছর হলেই বদলির আবেদন করতে পারবেন শিক্ষিকারা, শিক্ষকদের ৭ বছর, ঘোষণা মন্ত্রিসভার বৈঠকে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মাছ বাজারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ পাতারকান্দিতে, আহত ১২ জন। পাতারকান্দির বিতর্কিত মাছ বাজারকে কেন্দ্র করে সংঘটিত মারপিটে ২টি দলের প্রায় ১২ জন গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা সংকটজনক থাকায় তাদেরকে পাতারকান্দি সাময়িক হাসপাতাল থেকে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার সিভিল হাসপাতালে রেফার করা হয়। পরে তাদেরকে শিলচরে রেফার করা হয় বলে খবর পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায়, পাতারকান্দির মাছ বাজারের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ২ গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার চলাকালীন সময় আচমকা বিবাদমান জমি নিয়ে ২ দলের মধ্যে কথা কাটাকাটির পর শুরু হয় আক্রমণ ও পাল্টা আক্রমণ। মাছ কাটার দা দিয়ে উভয় গোষ্ঠীর মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে ২ দলের ১২ জন গুরুতর আহত হন। এদের মধ্যে মাছ ব্যবসায়ী হেলাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, জাহেদ উদ্দিনের নাম জানা গেছে, বাকিদের নাম জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ তদন্তে নামার খবর পাওয়া গেছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। নিলাম বাজারে এক চাঞ্চল্যকর ঘটনা। নিলাম বাজারে দেবরের হাতে খুন বৌদি। আর ঘটনাটি দামাচাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা শ্বশুরবাড়ির লোকেদের। পরিবারের এক এক সদস্যের এক এক ধরনের বক্তব্যকে ঘিরে দানা বাঁধছে রহস্য। তবে শ্বশুরবাড়ির লোকদের হাতে খুন হয়েছেন রিপারানী নাথ নামের ওই মহিলা। অভিযোগ বাপের বাড়ির লোকদের। ৩ সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যুর
ঘটনাটি ঘটেছে নিলামবাজার থানা এলাকার মেঘনা বরান্তর গ্রামে। ঘটনাটি নিখুঁতভাবে তদন্তের মাধ্যমে জড়িতদের অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মহিলা কমিশনের নেত্রী শিপ্রা গুণ। জানা গেছে, বুধবার দুপুর 1:30 নাগাদ মেঘনা বরান্তর গ্রামের রূপকনাথের স্ত্রী রিপারানী নাথ স্নান করে ভিজে কাপড় শুকোতে দেওয়ার সময় আচমকা পেছন দিক থেকে সেখানে উপস্থিত হয় দেবর কেশব নাথ। একাংশের মতে দাঁড়ালো দা কিংবা কুড়াল নতুবা বড় কাঠের টুকরো দিয়ে মাথার পেছনে সজোরে আঘাত করে কেশব। এতে রিপা মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে ঘুম থেকে উঠে 3 মাসের শিশুকে কুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে স্ত্রীর রক্তাক্ত এহেন মর্মান্তিক অবস্থা দেখে স্বামীও মাটিতে ডলে পড়েন। এই ফাঁকে রিপার শাশুড়ি নন্দরানী নাথ অচেতন রিপার মাথায় জল ঢালতে থাকেন। এভাবেই প্রায় ঘণ্টাখানেক সময় কেটে যায়। এরপরও যখন রিপার জ্ঞান ফিরেনি, তখন মধ্যম ছেলে অটো চালক কৃষ্ণনাথ তার মা নন্দরানী নাথ ও পাশের বাড়ির এক বৌদিকে সঙ্গে নিয়ে অটোরিকশায় চেপে রিপাকে নিলামবাজার হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক রিপারানী নাথকে প্রাথমিক তদন্তে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক সহ প্রত্যক্ষদর্শীদের অনুমান, হাসপাতাল নিয়ে আসার পূর্বেই রিপারানী নাথের মৃত্যু হয়েছে। হাসপাতালে রিপাকে নিয়ে আসা শাশুড়ি নন্দরানী নাথের মতে, ঘরের ছাদ ভেঙে নাকি মাথায় পড়ে বৌমার এমন ঘটনা হয়েছে। আরেকজনের কথায় স্নানের সময় ঘাটে পড়ে নাকি মাথায় আঘাত পেয়েছেন রিপা। এসব বলে ঘটনাটি সাধারণ দুর্ঘটনার রূপ দিয়ে মৃতদেহটি বাড়িতে নিয়ে যেতে চেষ্টা চালিয়েছিলেন শ্বশুর বাড়ির লোকেরা। কিন্তু রিপাকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা নিলামবাজার থানায় খবর দিলে স্থানীয় পুলিশ হাসপাতালে পৌঁছে রিপার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। বিশেষ সূত্রের অভিযোগ, বিগত 3-4 দিন থেকে বাড়িতে কোনো একটি বিষয়কে ঘিরে নিজেদের মধ্যে ঝগড়া চলছিল। সেই ঝগড়ার কি বলি হয়েছেন 3 সন্তানের জননী রিপা, না খুনের পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? পুলিশের তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য। আগামী মাস থেকেই রেশনের সামগ্রী আনতে সঙ্গে নিয়ে যাবেন 117 টাকা। আগামী মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে রেশনের সঙ্গে সুলভ মূল্যে দেওয়া হবে ডাল, চিনি, লবণ। বিনামূল্যে চাল দেওয়ার পাশাপাশি ডাল 1 কেজি দেওয়া হবে যার মূল্য হবে 69 টাকা। চিনি 1 কেজি দেওয়া হবে যার মূল্য থাকবে 38 টাকা। লবণও 1 কেজি দেওয়া হবে যার মূল্য থাকবে 10 টাকা। অর্থাৎ সর্বমোট 117 টাকা লাগবে। সোশ্যাল মিডিয়ার রিল বানানোর নেশা যে কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে ওড়িশার ঘটনাই তার প্রমাণ। রিলে মৃত্যুর হাতছানি, ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ল কিশোর। পুরীতে রেল লাইনের ধারে রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক কিশোরের। আর পুরো মুহূর্তটা বন্দী হয়ে যায় ওই কিশোরের মোবাইল ফোনের ক্যামেরায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পুরীর জনকদেবপুর রেল স্টেশনের কাছে। মৃত কিশোরের নাম বিশ্বজিৎ সাহু, বয়স মাত্র 15 বছর। সে মঙ্গলাঘাট এলাকার বাসিন্দা। বিশ্বজিৎ তার মায়ের সঙ্গে দক্ষিণা কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে সে হঠাৎই রেল লাইনের ধারে দাঁড়িয়ে পড়ে। এরপর সোশ্যাল মিডিয়ার জন্য একটি ছোট ভিডিও বা রিল বানাতে শুরু করে। মোবাইলে উদ্ধার হওয়া ফুটেজে দেখা গিয়েছে, ট্রেনটি এগিয়ে এলেও বিশ্বজিৎ নিজেকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিল। এরপর ট্রেনের তীব্র হাওয়ার ঝাপটাতে তার হাত থেকে মোবাইলটি ছিটকে মাটিতে পড়ে যায়। ভিডিওটির শেষ অংশে মাটিতে পড়ে থাকা মোবাইলের ক্যামেরায় শুধু ট্রেনটির চলে যাওয়ার শব্দ শোনা যায়। অন্যদিকে খবর পেয়ে ওড়িশা রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তারা বিশ্বজিতের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
প্রাপ্তবয়স্ক হলে অভিভাবকের সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত বাতিল করতে পারবেন নাবালকরা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। প্রাপ্তবয়স্ক হলে অভিভাবকের সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত বাতিল করতে পারবেন নাবালকরা। সম্পত্তি লেনদেন সংক্রান্ত এক মামলায় এই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, নাবালক অবস্থায় অভিভাবকের মাধ্যমে আদালতের অনুমতি ছাড়া বিক্রি হওয়া সম্পত্তি প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রত্যাখ্যান করা যায়। এর জন্য আলাদা মামলা দায়ের করা বাধ্যতামূলক নয়। বিচারপতি পঙ্কজ মিত্তল এবং প্রসন্ন বি বরালের বেঞ্চ জানায়, নাবালকরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর স্পষ্ট এবং দ্ব্যর্থহীন আচরণের মাধ্যমে যেমন নিজে সেই সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করে সেভাবে পূর্ববর্তী বিক্রয় বাতিল করতে পারেন। জুবিন গার্গের নামে হাসপাতাল, জমি দেবেন গুমরার যুবক। অসমের হার্টথ্রব শিল্পী জুবিন গার্গের নামে হাসপাতাল গড়তে চাইলে 2 বিঘা জমি দেওয়ার কথা ঘোষণা করলেন এক যুবক। নিজেকে জুবিন অনুরাগী হিসাবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেন তিনি। কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর প্রতি মানুষের ভালোবাসা কোন পর্যায়ে রয়েছে তা এই ঘটনায় ফের একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। জানা গেছে, সামাজিক মাধ্যমে নিজেকে জুবিন অনুরাগী হিসাবে উল্লেখ করে জুবিন নামে হাসপাতাল গড়লে নিজের 2 বিঘা জমি দান করার কথা ঘোষণা করেন তিনি। গুমরার আবির হোসেন তালুকদার সামাজিক মাধ্যমে জানান, প্রিয় শিল্পী জুবিন গার্গের নামে কেউ হাসপাতাল গড়তে চাইলে 2 বিঘা জমি দেবেন তিনি। প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রীর প্রতীক্ষায় রামকৃষ্ণনগর। আজ মুখ্যমন্ত্রীর সফরে উপকৃত হবে বরাক। চেক পাবেন 50 সহস্রাধিক মহিলা, বললেন মন্ত্রী কৌশিক রায়। ডিসেম্বরেই এলিভেটেড করিডোরের শিলান্যাস। বরাকের উন্নয়নের স্বার্থে ঘন ঘন এই উপত্যকা সফর করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার 2 দিনের সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যবারের মতো মুখ্যমন্ত্রীর এবারের সফরেও উপকৃত হবে বরাক। মুখ্যমন্ত্রীর 2 দিনের কর্মসূচিতে 3টি জনসভায় 3 বিধানসভার 51,255 জন মহিলা পাবেন মহিলা উদ্যমিতা প্রকল্পে চেক। এতে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী হওয়ার সোপান তৈরি হবে। পাশাপাশি মেডিকেলে 208 শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস করবেন তিনি। এতে চিকিৎসা ক্ষেত্রে লাভবান হবে এই বরাক উপত্যকা। মুখ্যমন্ত্রীর বরাক সফরের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার এমন দাবি করেছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। বেহাল শিলচর আইজল জাতীয় সড়কে অবরোধ কলাশিবে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের দ্রুত মেরামতির দাবিতে 3 দিনের জন্য অবরোধ শুরু করেছে মিজোরামের চালক ও মালিক সংস্থাগুলি। বুধবার সকাল থেকেই মিজোরামের বাইরেংটি থেকে রাজধানী শহর আইজলের কাছে সাইরং পর্যন্ত বিভিন্ন স্থানে শুরু হয়েছে এই অবরোধ। এর ফলে জাতীয় সড়কে গাড়ি চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ায় ব্যাপক দুর্যোগে পড়েছেন রাজ্য এবং বহিরাজ্যের পণ্যবাহী লরির চালক এবং নিত্যযাত্রীরা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি। রাজ্যের বঙ্গাইগাঁওয়ে আর্থিক কেলেঙ্কারি, কোটি কোটি টাকা লুট করে পালালো দুটি মাইক্রোফাইন্যান্স সংস্থা। বঙ্গাইগাঁও থেকে উঠে এসেছে এক বিস্ময়কর আর্থিক প্রতারণার ঘটনা। অভিযোগ উঠেছে যে জীবনসাথী মাইক্রোফাইন্যান্স ও জীবনসাথী গ্রামীণ নিধি লিমিটেড নামে দুটি আর্থিক সংস্থা গত 4 বছর ধরে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে সংগ্রহ করেছে এবং অবশেষে অফিস বন্ধ করে পালিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গাইগাঁও শহরের স্টেশন রোডের এক বহুতল ভবনের উপরে সংস্থাগুলির অফিস ছিল। প্রায় 4 বছর ধরে বিভিন্ন প্রকল্প এবং পরিকল্পনার নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়, কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পরও গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে সংস্থার কর্মকর্তারা পুজোর আগেই হঠাৎ করে অফিস বন্ধ করে উধাও হয়ে যান। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু মানুষ অফিসে গিয়ে দরজা বন্ধ দেখতে পান এবং প্রতারিত গ্রাহকরা সংস্থার কর্মকর্তাদের খুঁজে নামেন। সচেতন নাগরিক ভদ্রেশ্বর বর্মন জানিয়েছেন, শুধু বঙ্গাইগাঁও নয়, চিরাং জেলার বহু মানুষও এই দুটি সংস্থায় টাকা জমা রেখেছিলেন। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।